হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসএমকে ব্লগস। আমি এর আগে যে 6টা গল্প আপনাদেরকে শুনিয়েছেন, আপনারা খুব সুন্দর সেটা অ্যাপ্রিসিয়েট করেছেন। প্রত্যেকটা গল্পে আপনাদের কম বেশি কিছু কমেন্টস পেয়েছি আমি। তো আজকের সেই দার্জিলিং স্কেচবুকের 7ম পর্ব, মানে 7 নম্বর গল্প আপনাদেরকে শোনাবো। 7 নম্বর গল্প হচ্ছে ম্যাল রোড চক্কর ও গিন্নির দুকলি গান। ম্যাল থেকে শুরু হয়ে অবসর ভেট্রি হিলকে ঘিরে আঁকাবাঁকা যে রাস্তাটা আবার ম্যালে এসে পড়েছে, সেই আদ্যিকালে ম্যাল রোড আজও দার্জিলিং শহরের এক বড় সম্পদ। কম বেশি মাইলারাই মতো লম্বা হলেও চড়াই উতরাই নেই বলে যতবার খুশি পাক দেওয়া যায়। কিছুটা অন্তর ছাউনিওয়ালা কাঠের বেঞ্চ আছে, সামনে কাঞ্চনজঙ্ঘার ফার্স্ট ক্লাস ভিউ। এই রাস্তাটার আনাচে কানাচে ঘুরে ছবি এঁকে বহু সময় কেটেছে আমার। ধারের নড়বড়ে লোহার পুরনো রেলিংগুলির মধ্যে অদ্ভুত নস্টালজিয়া খুঁজে পাই। চোখের সামনে ভেসে ওঠে কাঞ্চনজঙ্ঘা ছবির বিভিন্ন দৃশ্য। কোনো এক ভোরে সেই স্মৃতি উস্কে দিয়ে আমার গিন্নির দুকলি গেয়ে উঠেছিল এ পরবাসে রবে কে হায়। পথ চলতি এক বয়স্ক বাঙালি দম্পতি দাঁড়িয়ে পড়ে গোটা গানটা শোনানোর সবিনয় অনুরোধ জানিয়েছিল। বছর 20 আগে এমনই আরেকটা ভোরে বেঞ্চে গুছিয়ে বসে যখন আঁকছি, দামি গরম স্যুট পরা কেতাদুরস্ত এক ভদ্রলোক আমার প্রায় ঘাড়ের উপর বসে বেশ কিছুক্ষণ ধরে বোঝার চেষ্টা করলেন কি করছি। দেখলাম ওনার সঙ্গে রয়েছে সশস্ত্র পুলিশের একটা ছোটোখাটো পল্টন। কিঞ্চিত ঘাবড়ালাম, বেআইনি কিছু করে ফেলেনি তো। ভদ্রলোকের ছুচলো দাড়ি সমেত সরু লম্বাটে মুখখানা কেমন যেন চেনা লাগলো। কোনো কথা না বলে দলবল নিয়ে প্রস্থান করার পর খেয়াল হলো উনি আমাদের মাননীয় রাজ্যপাল বীরেন শাহ প্রাতঃভ্রমণে বেরিয়েছেন। তবে ছাউনির নিচে বসে একবার লম্বা আড্ডা দিয়েছিলাম ব্রিস্টল শহরের বাসিন্দা পল হ্যারিসের সঙ্গে। দার্জিলিংয়ে বসে যার নাকি খালি মনে পড়ে যাচ্ছিল স্কটল্যান্ডের কথা। দেশে একটা দাতব্য সংস্থায় কাজ করলেও বৌদ্ধ ধর্মের চূড়ান্ত গোপন রহস্যগুলো জানার জন্য মাঝে রাতারাতি বৌদ্ধ হয়ে গিয়ে দীর্ঘদিন তিব্বতের নানা গুম্ফায় কাটিয়েছে পল। তারপর বিলেত ফিরে লক্ষ্মী ছেলের মতো আবার যিশুর চরণে নিজেকে সঁপে দিয়েছে। দিদার গল্পের স্টক ছিল ওই মধ্যবয়সী লোকটার। শেষে উদার হয়ে পল ওর হোটেলে বিয়ার সমেত সহযোগে লাঞ্চেও ডেকেছিল পরের দিন। মনে হয়েছিল যদি আমাকে হ্যাংলা ভেবে বসে, তাই আর যাইনি। ম্যাল রোডের পূব দিকটায় রয়েছে পাহাড়ের টঙে মহাকালের মন্দিরে ওঠার রাস্তা। প্রথম একবার অন্তত হুফহাফ করে উঠে শিবের দর্শন করে আসতাম। আমার স্কেচিং কাণ্ড শুরু হওয়ার পর এখন এদিক সেদিক সাবজেক্ট খুঁজে বেড়াচ্ছি। ওখানে গিয়ে আবিষ্কার করেছিলাম গোটা মন্দির চত্বর জুড়ে টাঙানো মন্ত্রলেখা অজস্র উজ্জ্বল লাল নীল হলদে পতাকাগুলোর রঙের কি তুলকালাম কাণ্ড বাঁধিয়ে রেখেছে। এমন দৃশ্য না এঁকে কিছুতেই ছাড়া যায় না। মনে আছে সেটা শেষ দিন ছিল। এদিকে সকাল থেকে তুমুল বৃষ্টি, অথচ হাতে সময় নেই। এদিকে আমিও নাছোড়। শেষমেশ বাকিদের হোটেলে রেখে ভিজতে বেরিয়ে গিয়ে একটা ছবি এঁকে এনে প্রায় যুদ্ধ জয়ের আনন্দ পেয়েছিলাম। চেনা অনেকেই এককালে ঠাট্টা করে বলতো যে আমি নাকি দ দিয়ে নামের শুরু এমন 3টে জায়গাতে যাই সব থেকে বেশি, যেমন দিল্লি, দীঘা আর দার্জিলিং। কথাটা মিথ্যে নয়, কোনোখানে বেশি যাচ্ছি, যেটা নিয়ে যেন জায়গাগুলোর মধ্যে একটা চাপা প্রতিযোগিতা চলতো। মনে আছে প্রথম দিকে দীঘায় গিয়ে থাকতো সস্তায় পুষ্টিকর জায়গা বলে, আর দিল্লি প্রায়ই যেতে হতো স্রেফ কাজের খাতিরে, ফলে 2 নম্বরে থাকতো। এদের সঙ্গে একসময় পাল্লা দিতে শুরু করলো দার্জিলিং। ধীরে ধীরে দীঘা ছেড়ে পাশে শঙ্করপুর আর তাজপুর বেশি পছন্দ হয়ে দাঁড়ালো, আরেকটু নিরিবিলিতে সমুদ্র উপভোগ করা যায় বলে। কাজের জন্য সশরীরে দিল্লি যাওয়ার প্রয়োজনটা একসময় ফুরিয়ে গেল, ফলে দার্জিলিং এদের পিছনে ফেলে গটগটিয়ে এগিয়ে গেল। আমাদের দেশের মধ্যে হিমালয়ের কোলে নামকরা প্রায় সব হিল স্টেশন আমার দেখা হয়ে গিয়েছে।
অনেক জায়গায় একাধিকবারও গেছি সৌন্দর্যের টানে, কিন্তু দার্জিলিংয়ের মতো এত উষ্ণতা কোথাও পেয়েছি বলে মনে পড়ে না। কেমন যেন নিজের করে নিতে পারে সবেতেই। তাই ভাবি শহরটা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে ফেলেছে অনেক কিছুই, কিন্তু যেটুকু টিকে আছে তাই বা আমাদের কাছে কম কিসের। এই শেষ করলাম আজকে সপ্তম পর্ব, সপ্তম গল্প। আমি এরকমভাবেই আমাকে সাপোর্ট করে যান, তাহলে আপনাদেরকে আরও নতুন নতুন গল্প আপনাদেরকে শোনাতে পারবো। তো আমার এই সুন্দর সুন্দর গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক আর শেয়ার করে সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ, আর আজ্ঞা চাইছি SMK ব্লগস থেকে।